সৃজনী এত ভালো মেয়ে, এত ভালো পড়াশোনা করে, কিন্তু ওর বাবা দিনরাত ওর উপরে শারীরিক ও মানসিক এত অত্যাচার করে। আচ্ছা তুই বল, ওর কোনো ভাই নেই, এতে ওর কি দোষ? জল দিবি? আবার আপনি মদ খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। আমি আমার নিজের পয়সায় খেয়েছি। তোর কি রে? কাকু, আপনি আবার মদ খেয়েছেন? আপনি তো আগে এরকম ছিলেন না। বেশ করছি, বেশ করেছি, মদ খেয়েছি। কি দিয়েছে, কি দিয়েছে তোর ওই কাকি? একটা একটা তো একটা মেয়ের জন্ম, কেন কেন একটা 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 ছেলে পয়দা করতে পারলো না? মেয়ে মেয়ে হয়ে কি দেবে, কি দেবে আমার জীবনে? জীবনটাকে আমার শেষ করে দিয়ে গেল। সারা জীবনে আমাকে নিংড়ে নিয়ে তারপর 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 বেথা করে আমাকে একটা এত অনেক টাকা জেনা মাথার উপর চাপিয়ে দিয়ে টাটা বাই বাই করে চলে যাবে স্বামী গালে পিড়ে তো মারাতে। কি আছে আমার জীবনে? এই যে নবাব নন্দিনী অভিসার করে এলেন। আমি ট্রেনিং সেন্টার থেকে আসছি। মা খেতে দাও তো, পড়তে যাব। পড়তে যাব? পড়তে মারতে যাব? রাস্তায় দাঁড়িয়ে এভাবে মাতলামো করো না বাবা। মাতলাম? আমি মাতাল? এই আমি মাতাল, আমি মাতাল জানিস? আমি কার জন্য মদ খাই, কার জন্য মদ খাই? তোর জন্য, তোর জন্য, তোর জন্য। রান্ডি কোথাকার? এই কথা বলতে পারলে বাবা? পরেশ হালদার আছেন? পরেশ হালদার? কি ব্যাপার? পরেশ হালদারের নামে একটা কুরিয়ার আছে। ও আচ্ছা, দেখি। আপনি ওনার কে হন? আমি তো ওনার স্ত্রী। আচ্ছা ঠিক আছে, এখানে একটা সই করুন। এই নিন, আসছি। হুম। চেক 50,000 টাকা? নাম তো ঠিক আছে, কিন্তু কে পাঠালো বুঝতে পারছি না তো। ও
অদ্ভুত ব্যাপার। শোনো, রাজা বলে একটি ছেলে সৃজনীর ভীষণভাবে পেছনে লেগেছে। যেভাবেই হোক ওকে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মাল ছাড়লে সব ঠিক হয়ে যাবে। মালের জন্য কোনো চিন্তা করবেন না। এই নাও, এই 50,000 চেক এখন দিলাম অ্যাডভান্স হিসাবে। এটাকে ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নেবে, তারপর কাজ হয়ে যাওয়ার পর বাকি পুরোটা পেয়ে যাবে। আমার খালি কাজটাও আছে, ব্যাস। যান যান যান, কাজ ঠিক হয়ে যাবে। চল। আমার মতো কক্কর গোমাংস কি কি পাঠালো? এই নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে কি আবার চেক পাঠাবে? কেউ হয়তো ভুল করে তোমার নামটা লিখে ফেলেছে। এটা হতে পারে, এটা হতে পারে। এক কাজ করো, তুমি বরং এটাকে রেখে দাও। ও যে পাঠিয়েছে তার ভুল ভাঙলে সে খোঁজ করে নিশ্চয়ই আসবে, তখন বরং দিয়ে দিও। এই যত সব উটকো ঝামেলাগুলো আমার ঘাড়েতেই এসে চাপে। মা, কাল আমি ক্লাসে যাব না, একেবারে তৈরি হয়ে বেরাবো। আসলে একটা প্রজেক্টের কাজ আছে। উফ, প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্ট, আজকাল যে কি যুগ পড়েছে। আমাদের সময় বাবা এসব ছিল না। এই তো এসে গেছেন। কবিতা, কর্তাকে একটু ঠান্ডা জল খাও। তোমার বাড়িতে এসেছিলাম, খুব ভালো লাগলো। মেয়ের জন্য তোমার ঘরে টিভি, ফ্রিজ, কত কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। টিভি, ফ্রিজ, ফ্রিজ না, একটা ঠান্ডা বাক্সের ডাস্টবিন। এই যে টিভি, টিভি দুনিয়া মুঠি, খাবার টেবিল, এই খাবার টেবিল, গ্যাসের উনুন, হয়েছে হয়েছে, কিন্তু কোনোটাই আমার নিজের নয়। কোনোটা, সব পরের জন্য পোদ্দারি, পরের জন্য পোদ্দারি। আজ আজ যদি আমার একটা ছেলে থাকতো, তা এগুলো সব আমার নিজের হতো, নিজের। আমি আমি আনন্দ করে সবাইকে ডাকতাম, সবাইকে এলে এলে ওই 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 টেবিলে পরে তাদের বসাতাম, ঠান্ডা জল, রাবড়ি, আনন্দ করে কত খাওয়াতাম। কি দেখছিস, কি দেখছিস এমন হা করে? এই তোর জন্যে, তোর জন্যে। আর যদি আমার নিজের হতো, আর যদি আমার সব নিজের হতো, আর যদি আমার ছেলে থাকতো, তাহলে আমার এটা নিজের হতো, নিজের। আমি বরং যাই, আমার অনেক কাজ আছে।
গেল, সত্যি কথাটা বলতে চলে গেল, সটকে পড়লো। আজ আবার একটা চেক এসছে। কাল ব্যাংকে গিয়ে জমা করে দেবে। আমি তো বুঝতেই পারছি না, মাসের পর মাস ধরে রোজই কে এত টাকা পাঠাচ্ছে। আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। কিসের সন্দেহ? যার টাকা সে চাইলে দিয়ে দেবে। যার টাকা সে চাইলে দিয়ে দেবে। আর এই যে ফ্রিজ, টিভি, এগুলো 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 পয়সা কে দেবে? এগুলো তো ফিক্স ক্যাপিটাল বাবা, টাকা না দিতে পারো জিনিসগুলো ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে লুটিয়ে পুড়িয়ে নাও, লুটিয়ে পুড়িয়ে নাও। তবে একটা কথা বাবা, ব্যাংকের সুদটা কিন্তু থেকে যাবে। বাবা বাবা একটা কথা রাখবে, মদটা এবার ছাড়ো না বাবা, ছাড়ো না। আগে আমার একটা সুন্দর ফ্ল্যাট হোক। ফ্ল্যাট? স্যার, স্যার, আপনার কুরিয়ার আছে, এইখানে সই করুন। থ্যাংক ইউ স্যার, আসছি স্যার। আবার চেক? তোর জায়গায় তুই যেমন ঠিক, আমার জায়গা আমিও তেমনই। রাজা কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসে, তুই ওকে এত কষ্ট দিচ্ছিস কেন? আমি সেটা জানি, আমি সেটা জানি। তার মানে তুই জেনে শুনে ওকে এত কষ্ট দিচ্ছিস? তুই কেন ওর সঙ্গে দেখা করছিস না? এই মুহূর্তে আমার কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। মন দিল না বধু, মন নিল যে শুধু। একেই বলে বিলাইতি। এটা ভালো জয় জয়। মন নিল যে এ কি, তুমি আবার মদ খেয়েছো? দাঁড়াও, তোমার মেয়েকে বেশ করেছি বলছি। যা বল না। মেয়েকে বলছি
আমার নিজের পয়সায় আমি মদ খেয়েছি, কার কি বলা আছে? বাবা, বাবা, তুমি আবার ছাই পাশ খেয়েছো? আবার তুমি নোংরাগুলো খেয়ে এসেছো? বিলাইতি, বিলাইতি খেয়েছি, বিলাইতি। আমার মান সম্মান ইজ্জত সব তুমি মাটিতে মিলিয়ে দিলে বাবা। করেছি দিয়েছি, আমি মদ খাবো? তোর কি করার আছে? তোর কি করার আছে? আমি খাবো, আমি আরো খাবো, আরো বেশি করে খাবো। আমি আমার পয়সা খেয়েছি, তোর কি বলার আছে? মদ খেয়েছি, বেশ করেছি। কে আপনি? আমি কে আপনি সেটা জানেন না? এই ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কেন সৃজা আপনাকে কিছু বলেনি? সৃজা না, বলো সৃজনী। সৃজনী? হ্যাঁ সৃজনী। সৃজনী তো আমার বিজনেস পার্টনার। ওর শরীরকে কাজে লাগিয়েই আজ আমার এত কিছু। এই আমার এত বিজনেস যে ফুলে ফেপে উঠেছে সেটা ওর জন্যই। আর আপনি ওর জন্যই এত লক্ষ লক্ষ টাকা পেয়েছেন। সৃজনীর শরীরটাকে তোমরা ব্যবসার কাজে লাগিয়েছো? আজকের এই ফ্ল্যাট, এই এত কিছু, এই ব্যাংক ব্যালেন্স, ওর ওই শরীরটা ভাড়া খাটানো পয়সায়? সৃজনী, একবার, শুধু একবার ফিরে আয় মা, একবার, শুধু একবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা করে দে মা। একবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা করে দে। পরেশ বাবু, আপনি কি পরেশ হালদার? হ্যাঁ, আমি পরেশ হালদার। কাল রাতে কালীঘাট থানায় একটা সৃজনী হালদারের নামে মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। পাওয়া গেছে। আজ ভোরে বাগবাজার খালে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। আপনার দেওয়া ডেসক্রিপশনের সঙ্গে তার অনেকটা মিল আছে। প্রিয় বাবা, এই চিঠিটা যখন তোমরা পাবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে ওই চাঁদের দেশে চলে যাব। কিন্তু যে কথাটা তোমাদের বলা দরকার, জন্ম থেকেই অত্যাচার অবজ্ঞার মধ্যে দিয়ে বড় হয়েছি শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর অপরাধে। তুমি মার উপর আমার উপর
যে অত্যাচার করেছো তা শুধুমাত্র তোমার অশিক্ষার জন্য। আমার বয়সী তোমার যদি ছেলে থাকতো তাহলে সে তোমায় যা দিয়ে যেতে পারতো মনে হয় তার চাইতে অনেক বেশি তোমায় দিয়ে গেলাম বাবা। বাড়ি, গাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স যদি রাখতে পারো তোমার আর মায়ের বাকি জীবনটা চলে যাবে ভালোভাবেই। মাকে দেখো বাবা,